আসসালামু আলাইকুম ভাই। আমরা আজকে আরেকটি ছাদের কাজের জন্য চলে আসলাম। তো অলরেডি আমাদের কাজ অর্ধেকের বেশি সম্পূর্ণ হয়েছে, অল্প একটু বাকি আছে। তো আপনাদের একটু দেখাই সেগুলো একটু। আমাদের এখানে 10টা রুম আছে। তো 10টা রুম বিশিষ্ট কাজটি করতেছি আমরা। তো আমরা ফ্যান বক্স আছে, ফ্যান বক্স দিয়েছি আমরা, সার্কুলার বক্স দিয়েছি এখানে। তো আমরা কিন্তু এখানে আমরা কিন্তু এখানে কলা গাছ ব্যবহার করছি সার্কুলার বক্সে। তো সার্কুলার বক্সে কলা গাছ দিলে কী হবে, আমাদের এর ভিতরে জামটা আর হবে না, তারপরে মশলা আর পাইপের ভিতরে ঢুকবে না, সেই জন্য আমরা কলা গাছ ব্যবহার করছি। এখন দ্বিতীয় হলো, আমরা যখন পাইপ ফেলবো তখন কিন্তু আমরা খেয়াল রাখবো সকেট পাইপটা ব্যবহার করলে কি হবে, দু এক সময় আপনার এখান থেকে সকেট দিলে ছুটে যায়, তো ছুটবে না, সকেট পাইপটা ব্যবহার করব। আর একটা জিনিস, সেটা হলো আমরা কাজ করার সময় যেখানে ভেন্টি আছে, ভেন্টিতে পাইপ যাতে না পড়ে সেইভাবে পাইপটা সেটিং করতে হবে। আর একটা জিনিস, কেয়ার ডোরের সামনে দেওয়া যাবে না। কেয়ার ডোর যখন থাকবে তার মানে ফলসাদের ওখানে যে আমাদের ইয়েটা হয়, দরজাটা, ওই দরজায় নিয়ে আসলে ওইটা আমরা কিন্তু পাইপটা কাজে লাগাতে পারবো না। তাহলে এই 2-3টা বিষয় খেয়াল রাখবো। আরেকটা জিনিস, আমরা কিন্তু আটা ব্যবহার করতেছি। দেখাও। হ্যাঁ, আমরা কিন্তু প্রতিটা জয়েন্টে, প্রতিটা জায়গায় আমরা আটা ব্যবহার করতেছি। তাহলে আটা ব্যবহার করলে কী হবে, আমাদের পাইপটার খুলবে না, ছাড়াবে না। তো আমরা এই বিষয়গুলো আমরা অবশ্যই খেয়াল রাখবো। আর আমরা কিন্তু 1 ইঞ্চি এবং 3 ফুট সাথে পাইপ ব্যবহার করতেছি। আর তো আমাদের কাজ এখানে একটু আছে, বাকি আছে, তো আমরা এক্ষুনি কমপ্লিট করবো ইনশাল্লাহ। আর তো ঠিক আছে, এই পর্যন্তই। আবার পরে ভিডিও দেখাবে আবার। তো আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় এখানে রাখলাম। আসসালামু আলাইকুম।